ফিলিস্তিন ইসরায়েল সংঘাত থামিয়ে দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে প্রথম শান্তি পুরস্কার দেয় ফিফা। কিন্তু বর্তমানে ইরানে ক্রমাগত যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। 3 মাসের মধ্যেই শুরু হতে যাওয়া বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়েছে ইরানের অংশগ্রহণ, অথচ একরকম নীরব দর্শকের ভূমিকায় পালন করছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির যুক্তরাষ্ট্র অভিযানে নিহত হওয়ার পর 2026 বিশ্বকাপ বয়কটের আরও দ্বার প্রান্তে রয়েছে তেহরান। নিরাপত্তা ঝুঁকি এবং ভিসা সংক্রান্ত জটিলতাও ইরানের আসন্ন বিশ্বকাপে খেলার পথে প্রধান অন্তরায়। দল ও সংশ্লিষ্ট কর্মকর্তা বাদে বাকিদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজ যদিও জানিয়েছেন, বিশ্বকাপে অংশগ্রহণ বা বয়কটের বিষয়ে দেশটির ক্রীড়া কর্মকর্তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরান বিশ্বকাপে অংশগ্রহণ করুক বা না করুক এতে তার কিছু যায় আসে না। দুই দেশের মধ্যেই এমন পাল্টাপাল্টি অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে ফিফার সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফস্ট্রম দাবি করেন, তাদের লক্ষ্য একটি নিরাপদ বিশ্বকাপ আয়োজন করা, যেখানে সব দেশ অংশগ্রহণ করবে। এদিকে ফুটবল পাড়ায় জোর গুঞ্জন, নিয়মের মারপ্যাচে ইরানকে সরিয়ে ফিফা তাদের জায়গায় অন্য কোনো এশীয় দেশকে সুযোগ করে দিতে পারে। সেক্ষেত্রে ইরাক বা সংযুক্ত আরব আমিরাতকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা জোরালো। এই ঘটনা ফিফার চরম দ্বিমুখী নীতির প্রমাণ দিচ্ছে, কেননা স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপই নিচ্ছে না ফিফা, অথচ 2022 সালে ইউক্রেনের সাথে যুদ্ধে জড়ানোয় বিশ্বকাপ থেকে রাশিয়াকে বাদ দিয়ে দিয়েছিল ফুটবলের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। এদিকে শুধু ইরান নয়, ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলা, নাইজেরিয়াতে সরাসরি সামরিক অভিযান চালাচ্ছে, এমনকি গ্রিনল্যান্ড, কিউবা ও কলম্বিয়াকেও নানাবিধি হুমকি দিয়ে আসছে। তাই তো ট্রাম্পের এমন অসংবেদনশীল মনোভাবকে উপেক্ষা করে ফিফা পক্ষপাতমূলক আচরণ করছে বলে মনে করেন বিশ্লেষকরা। 2026 বিশ্বকাপকে নিছক ফুটবলের আসর থেকে সরিয়ে এনে বৈশ্বিক রাজনৈতিক দাবার বোর্ড পরিণত করা হচ্ছে বলেও মনে করেন তারা। মাহফুজ আহমেদ, এখন।